5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো বিজয় মিছিল করেছে আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে 6 জনের মধ্যে একজন তখনও জীবিত থাকেন। ওই অবস্থাতেই পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় 6 আন্দোলনকারীকে। বুধবার এই মামলার গ্রেফতার আসামি পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। তিনি বলেন, 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি ছোড়ে বিজয় মিছিলে। সাংবাদিকদেরও বিষয়টি জানিয়েছে প্রসিকিউশন। এই আফজালুল হক এই মামলার 12 নম্বর সাক্ষী, এই আসামি, এবং 23 নম্বর সাক্ষী, রাজসাক্ষী হিসাবে 23 নম্বর সাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা, অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন এবং পরবর্তীকালে কমান্ড রেসপন্সিবিলিটিতে পরবর্তীকালে এবং পূর্বে এলাকার এমপি সাইফুল ইসলাম এবং ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে 2 জন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে, অর্থাৎ তাদের ইনঅ্যাকশান এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশান করেছেন সেইটার উপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল আরও জানান, 15 আগস্ট থানায় এসে চাকরিতে যোগ দিয়ে তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা নিহত হচ্ছেন তাদেরকে উনি সেভ করতে পারেন না। পুলিশের ডিউটিটা কি? এক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা, যেমন তেমন নিরস্ত্র নিরীহ মানুষকে রক্ষা করা। ইনঅ্যাকশান, আমাদের আইনে ইনঅ্যাকশানটাও একটা অপরাধ। এই যে ওনার ইনঅ্যাকশানটা একটা অপরাধ। উনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা, পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি, আত্মত্যাগ, এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ডিফেন্স কোনো সাফাই সাক্ষী দিচ্ছেন না। কাজেই আমরা আশা করছি যদি অনারেবল ট্রাইব্যুনাল ডিফেন্সে কোনো আবেদনের প্রেক্ষিতে সাফাই সাক্ষীর আবেদন মঞ্জুর না করেন তাহলে আগামী মাসের 15 তারিখের মধ্যে এই মামলা যুক্তিতর্ক শেষ হবে। জবানবন্দির ওপর জেরা শুরু হলেও তা শেষ হয়নি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে 2য় দিনের জেরা। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা মামলায় এদিন সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। কাজী পাপ্পু, বাংলা এডিশন।